মকসুদুল মুমিনিন বইয়ের একটা হেডলাইন আছে, অনেক কথার মধ্যে একটা হেডলাইনটা হচ্ছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। হেডলাইনটা খুব চমকদার হেডলাইন, যে দেখে সে পড়ে, যে দেখে সে পড়ে। কি রে, কি লেখা আছে? অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ মানে কি লেখা আছে? তখন শুরু করছেন উনি, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহর কসম, পুরো আলোচনাটি সরাসরি কোরআন মাজিদের বিরোধী। পুরো আলোচনা আল্লাহ তাআলা বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমাদের জমিতে তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো। সকালেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি, আল্লাহর আদেশ। ভুল হিসাব, ধৈর্যের পরিচয় দিবেন, চুপচাপ থাকবেন। কষ্ট হলেও আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার দ্বীনি মুসলিম ভাই, আমার এই 31 বছর জীবনে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আপনি এদিকে হিসাব রেখে মনটা খারাপ করবেন। কোনো জায়গাতে যদি আপনার মন খারাপ হয়, তাহলে এইটা বিবেচনা করে মন খারাপ করবেন। শুধু 1-2 বছরের কথা নয়, একদিনের কথা নয়, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। শত বক্তব্য নেটে আছে, আপনাদের ছেলেদের মোবাইলে আছে, শত শত ছেলের মোবাইলে আছে, আমার বাড়িতে বের করেন দেখেন। আমার জীবনে আমি একটা বাক্য মাঝহাবের বিরুদ্ধে বলেছি, কোনোদিন আমি মাঝহাবকে নিয়ে কথাই বলি না। আমাকে যদি চাপ দিয়ে কেউ জিজ্ঞাসা করেছে মাঝহাব মানা কি, তখন আমি বলেছি যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যদি বিচারের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করেন যে আপনি কি জনগণকে বলেছিলেন যে আমাকে মেনে চলো, তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি বলেন না 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 আমি কাউকে বলিনি, তাহলে আপনার কি হবে? আমি উত্তরে এইটা বলেছি, আপনি মাঝহাব মানে চলেন, মাছ দিয়ে ভাত খান, কাঁটা ফেলে খান, আপনার বুদ্ধি আছে? কাঁটা সহ কেউ মাছ খায়? ফেলে খায়। এই পল্লী অঞ্চল, এটা মাগুরা জেলার। তারপরে এখানে কেউ যদি 2 শতক জমি কিনে, তাহলে 22, 62, 72 জমি জরিপ আছে নাকি দেখো রে, দলিল দেখো রে, এই সেই। একটু জমি কিনবে দুনিয়াবি কাজ, সেজন্য কত খোঁজ খবর। আবার কিছুদিন যাবর এলান দিয়ে রাখছে যে এই জমি বিক্রয় হবে, দাগ নাম্বার এত এত। তাহলে দুনিয়াবি কাজে অনেক বুদ্ধি লাগে, ধর্মের কাজে কিছুই লাগে না। খালি থুঁতির জোর হলে বক্তা হওয়া যায়। এদেশের মাটিতে প্রায় 3 লক্ষ জাল হাদিস আছে, মানুষের বানানো, আর 10,000 আছে আমার বাসায়। টাকার গায়ে লেখা আছে চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে। আমি 10,000 জাল হাদিস চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিব, আমার বাড়িতে আছে, মানুষের বানানো। কত শত তাফসির, একটা বই আছে তাফসির কি মিথ্যা হতে পারে, আজকেও থাকতে পারে গাড়িতে। বইয়ের নাম হলো তাফসির কি মিথ্যা হতে পারে। ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যা, একটাও সত্য নয়। আপনার জন্য লিখেছিলাম, আপনি যদি বলেন আব্দুর রাজ্জাক সাহেব আপনার বইটা কিনবো না, আপনাকে ঠগিয়ে দিলাম, তা আমার কিছু করার নেই। মুখে যেমন কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, কলমে কোনোদিন জালজয়ী কথা লিখিনি। কলমেও জাতিকে ফাঁকি দিনি, মুখেও জাতিকে ফাঁকি দিনি, মিডিয়াতেও কোনোদিন জাতিতে ফাঁকি দিনি। জামিয়া সালাফের পক্ষ থেকে মিডিয়া আছে, অনলাইন আল ইতেশাম টিভি। জামিয়া সালাফের পক্ষ থেকে আছে অনেক বই পুস্তক, তার একটা বই আছে তাফসির কি মিথ্যা হতে পারে, আপনার জন্য লিখেছিলাম। তার একটা বই আছে বক্তা শ্রোতার পরিচয়, কে বক্তা কে শ্রোতা। ওখানে একটু মৌলানা সাহেবের পরিচয় দিয়েছিলাম।
আপনি যদি মাওলানা সাহেবের অবস্থা দেখেন তাহলে খালি বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরের কত কথা শুনলাম, হুজুরের এমন অবস্থা। তো 1 মিনিট আপনাকে দেখে, 1 মিনিট আমি তো বিষয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে আমাকে জিবরাইল একবার মেরাজে নিয়ে গেলেন উপরে। তো যেতে যেতে দেখি হঠাৎ অনেক মানুষ, তুকরাজ সাফাহুম বিমাকারিজ মিনান নার, যাদের জিহ্বা এবং ঠোঁটকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। জিহ্বা এবং ঠোঁটকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আমি তো অবাক হয়ে গেলাম। আমি বললাম জিবরাইল মান হাউলাই, এরা কারা? একই কথা, মানুষের ঠোঁট জিহ্বা আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন হাউলাই খুতুবাউ মিন উম্মতিক, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়াতে। আমি এ কথা বলিনি। এ কথা কে বলেছে বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ বাক্য আমার নয়, আমি বাংলা করলাম মাত্র। হুবাহু আরবি দেখতে চাইলে এখানে একটা বই পাওয়া যাবে, বক্তা শ্রোতার পরিচয়। বইয়ের নাম কি? বক্তা শ্রোতার পরিচয়। কে বক্তা কে শ্রোতা আপনি পড়ে দেখেন। আমি অনুবাদক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মাওলানা সাহেবকে যখন জাহান্নামে দেওয়া হবে তখন ভঁড়িটা আগে বের হয়ে যাবে। তো ভঁড়িটা নিয়ে ও ঘুরতে থাকবে। গরুর পায়ে ধান মারার সময় গরু যেমন ঘুরে, গরুর পায়ে আপনারা কি কোনোদিন ধান মারা দেখেছেন? মাগুরা জেলার মানুষ যে মলন মালা, ও আচ্ছা, ওটা আমরা বলি মাড়ন মারা। মাড়ন মারা চাঁপাইনবাবগঞ্জের ভাষা, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ। তো মাওলানা সাহেব ঘুরবে, ফাস্তামালিহি আহলুন নার, জাহান্নামীরা সেখানে জমা হয়ে বলবে মালাক, কি ব্যাপার হুজুর, আপনার কেন এমন অবস্থা? তখন হুজুর বলবেন কি করি, আমরুকুম বিল মারুফ ওয়ালা আতিহে, আমি ভালো বলেছি, ভালো করিনি যে। সুন্দর করে দাড়ি ছোট করে রেখেছি, সুন্দর করে ঝকঝকে করে দাড়ি কি করা আছে, ছোট করা আছে। সুন্দর করে বাড়িতে বেপর্দা আছে, মেয়ে কলেজে পড়ছে, এমন পর্দার বক্তব্য দিল একবারে মাগুরা জেলাকে ভেঙে দিল। মানুষ কাঁপতে কাঁপতে একবারে ছেঁড়া বেড়া লেগে গেল। হুজুর মানুষ, সুদ ঘুষের চাকরি আছে, মাস গেলে বেতন পাই, ভালো হিসাব। ধর্ম পাগল নয়, হুজুরের বিচার হবে। মনে রাখবেন, সর্বপ্রথম যাকে জাহান্নামে দেওয়া হবে, যাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, তিনি হলেন মাওলানা মানুষ। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। আমি এই কথা বলিনি যে সর্বপ্রথমে যাকে জাহান্নামে দেওয়া হবে তিনি মাওলানা মানুষ। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আপনার ঠেকা বাঁধলে আমার সাথে কোনো কথা নেই, ঠেকা বাঁধলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আপনার কথা আছে। জাতিকে ফাঁকি দিয়ে ধর্মের নামে মিথ্যা কথা বলে জান্নাত কেনার হিসাব করবেন না, অসম্ভব হতে পারে না। গাজীর গ্রামে কোনোদিন ছেলে পাওয়া যায় না, কবরে মানত মেনে, কবরে কিছু মেনে, কবর কাছে দিয়ে কোনোদিন সন্তান পাওয়া যায় না। কবরে যে আছে তার বাপও পারবে না, 14 গোষ্ঠী পারবে না। কবরে যে আছে তার কি হচ্ছে সেটাই হিসাব নাই, তাকে পিটিয়ে একাকার করে দিল মনে হয়, সেটারই হিসাব নাই। আর তুমি তার কাছে মানত মনে ছাগল দিয়ে কিছু চাও, ভুল হিসাব। তোমার মানবতা নেই, তোমার হিসাব নেই, তুমি মানুষ নও। তুমি কি নিজে পশু প্রাণী ন করো? বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শুনেও শুনে না ওরা কান আছে, শুনে না। উলাইকা কারানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো। বালহুম আজাল, বরং তার চেয়ে খারাপ। পশু প্রাণী মনে করেন নিজেকে? যিনি বাচ্চা দিতে পারেন তার কাছে ধন্না ধরা লাগে না, কোনো পীর ধরা লাগে না, কোনো বড় মৌলানা ধরা লাগে না। যেই 40 তলা বিল্ডিং আছে সেও বলতে পারে, যে ড্রেনে পড়ে আছে সেও বলতে পারে, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও। এ ভাষা সবাই বলতে পারে। আল্লাহর কাছে বলতে কোনো মাধ্যম লাগে না, ওয়ালি ওয়াসিলা লাগে না, পীর লাগে না, কোনো ব্যক্তি লাগে না। 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে, তার নাম ইসলাম ধর্ম। একজন মানুষের কথা দিয়ে ধর্ম চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষ দিয়ে কথা চলে না। 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে। ডান হাতে ধরতে হয়, 3 শ্বাসে পান করতে হয়,
বিসমিল্লাহ বলতে হয়, বসে পান করতে হয়, পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হয়। এক গিলাস পানি পান করতে এতটা বিধান লাগে, আর একটা বাচ্চা চাইতে গাজির গান লাগে। একটা বাচ্চা চাইতে দরগায় মানত মানা লাগে। দরগা কি জিনিস? দরগা কি জিনিস? ওটা তো কবর। আব্দুর রাজ্জাক সাহেব মাজারকে কি বলেছিল? মাজারের নিন্দা করেছে। তবে মাজার তো আল্লাহ রাসূল বলেননি, কবর বলেছে। এরা আবার সম্মান দিয়ে তার নাম কি দিয়েছে? মাজার শরীফ। মাজারের সাথে আবার কি লাগাচ্ছে? শরীফ। দুটাই কিন্তু আরবি শব্দ। আর শাবে বারাত একটা আরবি আর একটা ফার্সি। শাবে বারাত একটা আরবি আর একটা ফার্সি, দুটা যোগ হয়ে গেছে। ধর্ম পাগল হয়ে গেছে। যশোরে আরো বেশি হয়েছে, মাগুরা জেলাতে আরো বেশি। আব্দুর রাজ্জাক সাহেব এভাবে বলিয়েন না, চাঁপাইনবাবগঞ্জ আছে। হ্যাঁ আছে, তবে এরকম কি না কে জানি, আমার খুব একটা জানা নেই। আমি যেভাবে ঘুরেছি তাতে। দ্বিতীয় কথাটা শেষ করে নি, তাড়াতাড়ি কথা শেষ করবো ইনশাআল্লাহ। পৃথিবীর মানুষ, আল্লাহকে মানো, রাসূলকে মানো, তোমার আমল বাতিল করো না। ইবাদত যদি রাসূলের পদ্ধতিতে না হয়, যদি শিরক হয়, আমল বাতিল হবে হবে। নির্ধারিত দিনে মরা মানুষের নামে গরু ছাগল জবাই করলে শিরক হবে, তখন আমল বাতিল হবে হবে। নবীর সুন্নাত অনুযায়ী ইবাদত না হলে আমল বাতিল হবেই হবে। কাউকে বলা লাগবে না, কাউকে বলা লাগবে না। যেইভাবে আপনি দোয়া করছেন, এই পদ্ধতি যদি নবীর না হয়, তাহলে আমল বাতিল হবেই, কাউকে বলা লাগবে না। হজ সফরে যাওয়ার জন্য হাজি ক্যাম্পে ঢাকাতে ঢুকেছি, তো মাওলানা সাহেব বিশাল পাগড়ি জুব্বা পরে আছে, সবাইকে শিখাচ্ছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহ তোমার দরবারে উপস্থিত, লব্বাইক আল্লাহ তোমার দরবারে উপস্থিত, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, হে আল্লাহ তোমার দরবারে উপস্থিত, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, রাজত্ব তোমার, প্রশংসা তোমার, কোনো শরিক নাই তোমার, রাজত্ব তোমার, প্রশংসা তোমার, কোনো শরিক নাই তোমার, তোমার দরবারে উপস্থিত। তো যখন বলে থেমেছে, তখন আমি বলছি, মাওলানা সাহেব এটা তো ইয়ালামলামে বলতে হবে, কাবা ঘর থেকে 90 কিলোমিটার দূরে এলামলাম, সেখানে গিয়ে এহরাম বাঁধবে, তখন বলতে হবে। তা আপনি যে এখানে বলে শেখাচ্ছেন সবকে, তখন আমাকে উত্তর দিচ্ছে যে বাড়ি থেকে বললেও হবে। তখন আমি বললাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাই করতে এসেছিলেন কি, তার কোনো কাজ ছিল না, আপনার দিয়েই তো চলে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কেন বললেন এলামলাম? আপনারটাই চলবে, যে বাড়ি থেকে চলে। মাওলানা সাহেবের কাছে হুজুরের কথার 5 পয়সা দাম নাই, আল্লাহর নবীর কথার 5 পয়সা দাম নাই। মাওলানা সাহেব কেন, স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কথা বলেন, সেই কথা যদি রাসূলের না হয়, তাহলে তা বাতিল হবে। যে উমর রাস্তায় হাঁটলে শয়তান সে রাস্তা দিয়ে হাঁটতো না, তার নাম উমর। আল্লাহ রাসূল বলছেন, ওমর আনতা তাসলুক ফি তারিকিন লা ইয়াসলুকু শায়তান ফি তারিকিকা, উমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো, ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। আপনার পীর সাহেব যে রাস্তা দিয়ে হাঁটে, ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কথা বলেন, সেই কথা যদি রাসূলের না হয়, তাহলে বাতিল হবে, কিছুই না। কোনো ধর্তব্যই নেই, কোনো হিসাবে নেই। আপনি সম্মান করেছেন, অত সম্মানের পাত্র আমরা নই। সম্মানিত দিনী ভাই বোন, আমি দ্বিতীয় কথা আপাতত আপনার সামনে শেষ করলাম। কথাটা আমারও বললাম, যেমন কথার কথা আপনাকে স্পষ্ট করার জন্য বলছি, সেটা হলো এই যে আপনি দুরূদ পড়তে গিয়ে বললেন
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ, এভাবে একটা দুরূদ পড়লেন। তো এখন এই দুরূদটা নবীর না হলে আপনার কি হবে? এইটা কথা আপনাকে আমি বললাম। জিকির তো হাদিসে এসেছে আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এ পর্যন্তই শেষ।